নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এক অচেনা মানুষের পাঠানো এক গভীর অনুভূতির গল্প শোনাব। তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন, কিন্তু তার হৃদয়ের আকুতি এতটাই তীব্র যে তা আমাকে ছুঁয়ে গেছে। এই গল্প এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে কিছু অলিখিত নিয়ম, কিছু সামাজিক প্রত্যাশা আর কিছু একান্ত ব্যক্তিগত অনুভূতির টানাপোড়েন লুকিয়ে আছে। এটি এক মন ছুঁয়ে যাওয়া কিন্তু একই সাথে এক তীব্র রোমাঞ্চকর গল্প, যা আপনাকে ভাবাবে, আপনার মনে প্রশ্ন জাগাবে। শুনুন তাহলে, বন্ধুর ছোট বোনের একাকিত্ব। বন্ধুর অনুপস্থিতিতে কেন আমি তার ছোট বোনের সাথে সময় কাটাতাম, নিষিদ্ধ ইশারার গল্প যা বন্ধুত্বের সম্মান নষ্ট করে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রাহুল, বয়স ২৭, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাদের পাড়ায় ঠিক পাশের বাড়িতে আমার ছোটবেলার বন্ধু রঞ্জনের বাস। রঞ্জন আমার থেকে বছর দুয়েকের বড়, কিন্তু আমাদের বন্ধুত্বে বয়সের ব্যবধান কোনোদিনই প্রাচীর হতে পারেনি। আমরা একসাথেই বড় হয়েছি, খেলেছি, বেড়ে উঠেছি। রঞ্জনের সংসার বলতে তার বাবা মা আর ছোট বোন মিতু। মিতু আমার থেকে বছর ৫-এর ছোট। ছোটবেলা থেকেই ওকে আমি বোনের মতোই দেখেছি। রঞ্জনের মা মারা গেছেন বছর ৫ হল। তারপর থেকে মিতুর সমস্ত দায়িত্ব যেন রঞ্জন আর তার বাবার কাঁধেই চেপেছে। রঞ্জন যেমন ওর ভাই, তেমনি ওর বাবা মা সব। গত বছর রঞ্জন বিদেশে চাকরি পেয়ে চলে যায়। যাওয়ার আগে ওর মায়ের মতো মিতুর দেখভালের দায়িত্ব আমাকেই দিয়ে যায়। ভাই, মিতুটা বড্ড একা একা থাকে, তুই একটু দেখিস ওকে। ওর যখন যা লাগবে, যেমনভাবে সুবিধা হয় আমাকে জানাস, কিন্তু মিতুকে যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখিস। রঞ্জনের গলার সেই আকুতি আজও আমার কানে ভাসে। মিতুকে আমি খুকু বলে ডাকি, ছোটবেলা থেকেই ওর এই নামেই ডাকা হতো। শুরুর দিকে আমি রঞ্জনের নির্দেশ মেনেই চলতাম। মিতুর পরীক্ষার সময় ওর পাশে থাকতাম, দরকারি জিনিস কিনে দিতাম, মাঝে মাঝে ওর সাথে বসে একটু গল্প করতাম। ওর বাবা, কাকা, উনিও খুব ভালো মানুষ, কিন্তু রঞ্জন চলে যাওয়ার পর থেকে উনিও যেন কেমন গুটিয়ে গিয়েছিলেন। দিনের বেশিরভাগ সময়ই হয় নিজের ঘরে, নয়তো বারান্দায় বসে থাকতেন। মিতুর প্রতি ওনার আগ্রহ ছিল, কিন্তু সময় দেওয়ার মতো মানসিকতা বা শক্তি হয়তো ওনার ছিল না। ফলে মিতুর একাকিত্বটা আরও গভীর হতে লাগল। প্রথম আমার মনে হতো, এ তো আমার বন্ধুর বোন, আমার খুকি, ওর পাশে থাকা আমার কর্তব্য। কিন্তু ধীরে ধীরে সেই কর্তব্যের রুটিনটা কখন যে এক অন্য অনুভূতির দিকে মোড় নিতে শুরু করল, তা আমি নিজেও বুঝতে পারিনি। মিতু তখনও কলেজে পড়ে। ওর জগৎটা তখন কেবল পড়াশোনা, বন্ধু-বান্ধব আর টুকটাক শখ। কিন্তু ওর চোখে মুখে একটা বিষাদের ছায়া স্পষ্ট দেখা যেত। রঞ্জন বিদেশে, বাবা নিজের জগতে মগ্ন, সব মিলিয়ে ও যেন এক নিঃসঙ্গ দ্বীপে একা। একদিন বিকেলে কাকা তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে বাইরে গেছেন। মিতু ঘরে একা। আমি তখন ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ ওর ডাক এলো, দাদা, একটু আসবেন? মিতুর গলার স্বরে এমন এক আকুতি ছিল যা আমাকে ওর ঘরে যেতে বাধ্য করল। দেখি মিতু জানালার ধারে বসে আছে। বাইরে তখন সন্ধে নামছে, হালকা বৃষ্টি পড়ছে। মিতুর হাতে একটা পুরনো অ্যালবাম। কি হয়েছে খুকু? আমি ওর পাশে বসলাম। মিতু অ্যালবামটা খুলে ধরল। সেখানে আমাদের ছোটবেলার ছবি, রঞ্জন, আমি, মিতু একসাথে। দেখুন দাদা, মিতুর গলা ধরে এলো। ভাইয়া কতদিন পর একটা ফোন করে, তাও খুব অল্প সময় কথা বলে। বাবা মা তো কবেই চলে গেছেন, আমি এখানে একা একা বসে থাকি। মিতুর চোখে জল। আমি ওর কাঁধে হাত রাখলাম। আরে বোকা মেয়ে, এমন করে কাঁদলে কি হবে? রঞ্জন যখন আসবে তখন কি খুশি হবে বলো তো? আমার নিজেরও বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। ওর এই অসহায় মুখটা দেখতে আমার ভালো লাগছিল না। কিন্তু দাদা, আপনার। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এক অচেনা মানুষের পাঠানো এক গভীর অনুভূতির গল্প শোনাব। তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন, কিন্তু তার হৃদয়ের আকুতি এতটাই তীব্র যে তা আমাকে ছুঁয়ে গেছে। এই গল্প এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে কিছু অলিখিত নিয়ম, কিছু সামাজিক প্রত্যাশা আর কিছু একান্ত ব্যক্তিগত অনুভূতির টানাপোড়েন লুকিয়ে আছে। এটি এক মন ছুঁয়ে যাওয়া কিন্তু একই সাথে এক তীব্র রোমাঞ্চকর গল্প, যা আপনাকে ভাবাবে, আপনার মনে প্রশ্ন জাগাবে। শুনুন তাহলে, বন্ধুর ছোট বোনের একাকিত্ব। বন্ধুর অনুপস্থিতিতে কেন আমি তার ছোট বোনের সাথে সময় কাটাতাম, নিষিদ্ধ ইশারার গল্প যা বন্ধুত্বের সম্মান নষ্ট করে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে।
আমার নাম রাহুল, বয়স ২৭, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাদের পাড়ায় ঠিক পাশের বাড়িতে আমার ছোটবেলার বন্ধু রঞ্জনের বাস। রঞ্জন আমার থেকে বছর ২-১ বড়, কিন্তু আমাদের বন্ধুত্বে বয়সের ব্যবধান কোনোদিনই প্রাচীর হতে পারেনি। আমরা একসাথেই বড় হয়েছি, খেলেছি, বেড়ে উঠেছি। রঞ্জনের সংসার বলতে তার বাবা মা আর ছোট বোন মিতু। মিতু আমার থেকে বছর ৫-১ ছোট। ছোটবেলা থেকেই ওকে আমি বোনের মতোই দেখেছি। রঞ্জনের মা মারা গেছেন বছর ৫ হল। তারপর থেকে মিতুর সমস্ত দায়িত্ব যেন রঞ্জন আর তার বাবার কাঁধেই চেপেছে। রঞ্জন যেমন ওর ভাই, তেমনি ওর বাবা মা সব। গত বছর রঞ্জন বিদেশে চাকরি পেয়ে চলে যায়। যাওয়ার আগে ওর মায়ের মতো মিতুর দেখভালের দায়িত্ব আমাকেই দিয়ে যায়। ভাই, মিতুটা বড্ড একা একা থাকে, তুই একটু দেখিস ওকে। ওর যখন যা লাগবে, যেমনভাবে সুবিধা হয় আমাকে জানাস, কিন্তু মিতুকে যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখিস। রঞ্জনের গলার সেই আকুতি আজও আমার কানে ভাসে। মিতুকে আমি খুকু বলে ডাকি, ছোটবেলা থেকেই ওর এই নামেই ডাকা হতো। শুরুর দিকে আমি রঞ্জনের নির্দেশ মেনেই চলতাম। মিতুর পরীক্ষার সময় ওর পাশে থাকতাম, দরকারি জিনিস কিনে দিতাম, মাঝে মাঝে ওর সাথে বসে একটু গল্প করতাম। ওর বাবা, কাকা, উনিও খুব ভালো মানুষ, কিন্তু রঞ্জন চলে যাওয়ার পর থেকে উনিও যেন কেমন গুটিয়ে গিয়েছিলেন। দিনের বেশিরভাগ সময়ই হয় নিজের ঘরে, নয়তো বারান্দায় বসে থাকতেন। মিতুর প্রতি ওনার আগ্রহ ছিল, কিন্তু সময় দেওয়ার মতো মানসিকতা বা শক্তি হয়তো ওনার ছিল না। ফলে মিতুর একাকিত্বটা আরও গভীর হতে লাগল। প্রথম প্রথম আমার মনে হতো, এ তো আমার বন্ধুর বোন, আমার খুকি, ওর পাশে থাকা আমার কর্তব্য। কিন্তু ধীরে ধীরে সেই কর্তব্যের রুটিনটা কখন যে এক অন্য অনুভূতির দিকে মোড় নিতে শুরু করল, তা আমি নিজেও বুঝতে পারিনি। মিতু তখনও কলেজে পড়ে। ওর জগৎটা তখন কেবল পড়াশোনা, বন্ধু-বান্ধব আর টুকটাক শখ। কিন্তু ওর চোখে মুখে একটা বিষাদের ছায়া স্পষ্ট দেখা যেত। রঞ্জন বিদেশে, বাবা নিজের জগতে মগ্ন, সব মিলিয়ে ও যেন এক নিঃসঙ্গ দ্বীপে একা। একদিন বিকেলে কাকা তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে বাইরে গেছেন। মিতু ঘরে একা। আমি তখন ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ ওর ডাক এলো, দাদা, একটু আসবেন? মিতুর গলার স্বরে এমন এক আকুতি ছিল যা আমাকে ওর ঘরে যেতে বাধ্য করল। দেখি মিতু জানালার ধারে বসে আছে। বাইরে তখন সন্ধে নামছে, হালকা বৃষ্টি পড়ছে। মিতুর হাতে একটা পুরনো অ্যালবাম। কি হয়েছে খুকু? আমি ওর পাশে বসলাম। মিতু অ্যালবামটা খুলে ধরল। সেখানে আমাদের ছোটবেলার ছবি, রঞ্জন, আমি, মিতু একসাথে। দেখুন দাদা, মিতুর গলা ধরে এলো। ভাইয়া কতদিন পর একটা ফোন করে, তাও খুব অল্প সময় কথা বলে। বাবা মা তো কবেই চলে গেছেন, আমি এখানে একা একা বসে থাকি। মিতুর চোখে জল। আমি ওর কাঁধে হাত রাখলাম। আরে বোকা মেয়ে, এমন করে কাঁদলে কি হবে? রঞ্জন যখন আসবে তখন কি খুশি হবে বলো তো? আমার নিজেরও বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। ওর এই অসহায় মুখটা দেখতে আমার ভালো লাগছিল না। কিন্তু দাদা, আপনারাও তো সবসময় ব্যস্ত থাকেন, ভাইয়াও নেই, মনে হয় যেন আমি এই পৃথিবীতে একা। সেই মুহূর্তে মিতুর চোখের জল আমার ভেতর এক অদ্ভুত ঝড় তুলল। ওর একাকিত্ব, ওর অসহায়ত্ব আমাকে খুব বেশি প্রভাবিত করল। আমি শুধু ওর কাঁধে হাত রাখাতেই নিজেকে সীমাবদ্ধ রাখতে পারলাম না। ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। আমার বুকের ভেতরটা তখন ধুকপুক করছে। এই প্রথমবার মিতুকে আমি বন্ধু বা বোনের চোখে দেখিনি। ওর ভেজা চুলের গন্ধ, ওর নরম শরীর, সব মিলিয়ে এক অন্য অনুভূতি। মিতুও আমাকে জড়িয়ে ধরল। ওর শরীর কাঁপছিল, হয়তো ও আমার উপস্থিতি, আমার উষ্ণতা অনুভব করছিল। আমাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। সেই মুহূর্তে আমাদের চারপাশের সব শব্দ যেন থেমে গিয়েছিল, কেবল আমাদের হৃদয়ের থুকপুকানি শোনা যাচ্ছিল। দাদা, মিতু ফিসফিস করে বলল, আপনি চলে যাবেন না তো? ওর গলার স্বর কাঁপছিল। আমি ওর কপালে একটা চুমু খেলাম। কোথায় যাব খুকু, এখানেই তো আছি। আমার গলাও তখন কেমন ভারী হয়ে গিয়েছিল। এরপর থেকে আমাদের দেখা হওয়াটা রোজকার অভ্যাসে পরিণত হল। রঞ্জন বিদেশে, কাকা নিজের জগতে, আমিই যেন মিতুর সব। ওর পড়াশোনা, ওর সাথে গল্প করা, ওর মন ভালো করে দেওয়া সব দায়িত্ব আমার। কিন্তু এই দায়িত্ববোধের আড়ালে আমাদের মধ্যে এক অলিখিত নিষিদ্ধ টান তৈরি হচ্ছিল। মিতুও যেন সেই টানটা অনুভব করত। ওর চোখে মুখে সেই একাকিত্বের ছাপ কমে আসছিল, ওর হাসিতে প্রাণ ফিরছিল। কিন্তু ওর সেই হাসি, সেই প্রাণোচ্ছলতা যেন আমাকে আরও বেশি ওর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় মিতু আমাকে ফোন করল, দাদা, আজ কি আসবেন? কিছু বলার ছিল। ওর গলার স্বরে কেমন একটা উত্তেজনা। আমি গেলাম। মিতু তখন ওর ঘরে বসেছিল। জানালার বাইরে তখন খুটখুটে অন্ধকার, হালকা মিউজিক বাজছিল। আমি বসতেই মিতু আমার দিকে ফিরল।
ওর চোখে মুখে সেই পরিচিত বসাদের ছাপ নেই, আছে এক অন্যরকম আলো। দাদা, মিতু আমার হাত ধরল। ওর হাত ঠান্ডা, কিন্তু আমার হাতের স্পর্শে যেন ওর শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমি না আপনাকে কিছু বলতে চাই। ওর শ্বাস দ্রুত হচ্ছিল। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে তখন এক গভীর আকুতি, যা আমাকে বলে দিচ্ছিল আজকের রাতটা অন্যরকম। কি বলতে চাও খুকু? আমি ওর হাতটা আরও একটু চেপে ধরলাম। মিতু আমার মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে তখন এক অদ্ভুত পণ্যতা। আমি আপনাকে ভালোবাসি দাদা। কথাটা শুনে আমার নিজেরই যেন মাথা ঘুরে গেল। এই কথাটা আমি ওর কাছ থেকে শোনার অপেক্ষায় ছিলাম, নাকি এই কথাটা শোনার ভয় আমাকে তাড়া করে ফিরছিল, আমি নিজেও জানি না। আমার বুকের ভেতরটা তখন তোলপাড়। রঞ্জনের মুখটা চোখের সামনে ভেসে উঠল। ওর বন্ধুত্বের প্রতিজ্ঞা, ওর বিশ্বাসের মুখ। কিন্তু মিতুর মুখের দিকে তাকালে ওর চোখের গভীর আবেদন উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছিল। খুকু, আমার গলা শুকিয়ে গাট। এটা ঠিক না রঞ্জন। মিতু আমার কথা শেষ করতে দিল না। ও আমার মুখের ওপর নিজের আঙুল রাখল।